আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তাটায় অবস্থান করছি। যমুনা ফিউচার পার্ক জানেন আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল মার্কেট, আর এখানেও অফিসিয়াল আনঅফিসিয়াল সব ধরনের মোবাইল বিক্রি হয়ে থাকে। এখন সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আনঅফিসিয়াল সেট বাংলাদেশে চলতে দেওয়া হবে না, বিক্রি করতে বাংলাদেশ সরকার দিবে না। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই যারা আনঅফিসিয়াল সেট বিক্রি করে থাকে তাদের এই আন্দোলন চলছে। এই আন্দোলনের কারণে কিন্তু একেবারে রাস্তার মেন রাস্তা একটা কথা বলা চলে যে সারা ঢাকা শহর কিন্তু স্থবির হয়ে পড়েছে, গাড়ি চলাচল একেবারেই নাই বললেই চলে। কারণ সারা ঢাকা শহর এই সমস্ত মেন রাস্তা যদি বন্ধ থাকে তাহলে মানুষের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যায়। কারণ এখন অফিস টাইম, অফিস ছুটি হয়েছে, সবাই যার যার গন্তব্যস্থানে বাড়ি পৌঁছবে, বাসায় পৌঁছবে, কেউ পৌঁছতে পারছে না। এই আন্দোলনের কারণে কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এর পদক্ষেপ গ্রহণ করুন। তাদের আন্দোলন যৌক্তিক কি অযৌক্তিক সে বিষয়ে আমি প্রশ্ন করছি না। এখন সরকারের অবশ্যই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। এই অবস্থা যদি দীর্ঘক্ষণ চলতে থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছবে। তাই তারা আনঅফিসিয়াল সেট বিক্রি করতে পারবে না না পারবে সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের নয়, সেই সিদ্ধান্ত সরকারের। সেই সিদ্ধান্ত সরকারকে, আমরা সাধারণ জনগণ যারা ভোগান্তিতে আছি আমরা এই ধরনের আন্দোলন চাই না। একে তো ঢাকা শহর তো আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে, এটা জানতেই পারছেন। তারপরেও আবার এই ধরনের অফিস শেষে যদি মানুষের এই ভোগান্তি হয় তাহলে কিন্তু আমাদেরও মানুষ কিন্তু ফুঁসে উঠছে, এক পর্যায়ে মানুষ কিন্তু ফুঁসে উঠছে। এই ফুঁসে ওঠার কারণে কিন্তু চরম পর্যায়ে চলে যাবে। কারণ মেন রোডের উপরে ঘন্টার পর ঘন্টা যদি গাড়িঘোড়া বন্ধ থাকে তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে বাধ্য। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা দ্রুত পদক্ষেপ নিন এবং আপনারা এই আন্দোলনকে তাদেরকে উঠিয়ে দিয়ে দ্রুত আন্দোলন দমনের জন্য যা কিছু করা দরকার তাই করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।